আপনি না এত সমস্যা সৃষ্টি করছেন যে আপনারা কি বলছে এক দুপুরে ভাত খেতে বের করছেন 10টা আইটেম নিয়ে ভাত খেতে আপনারা কি বলছেন? আমরা আমাদের জীবনটা এমন কঠিন করে ফেলেছি। এখন আমরা 40,000 টাকা কামাইলে হয় না, 50,000 টাকা কামাইলে হয় না, না 10টা লাগবে, 5টা লাগবে, এরকম লাগবে। একটা ইসলামিক একটা সাথে একটা কিতাবে আছে বলে মানুষ কতটুকু কামাই করবে সেটা হলো নির্ধারিত, আর মানুষ কতটুকু ব্যয় করবে সেটা হলো ইচ্ছাকৃত। এটা সত্য। আপনি কতটুকু কামাই করবেন সেটা কি নির্ধারিত। আপনার তকদিরে যদি 1 লাখ টাকা থাকে তাহলে আপনি 1 লাখ টাকা চাইতে বেশি কামাই করতে পারবেন না। তো আপনি চাইলে 1 ঘন্টায় 2 লাখ টাকা খরচ করতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সুপার আসবে কেমনে? আপনি তো অপচয় লিপ্ত। যতটুকু লাগবে যে আরো বেশি আপনি খরচ করে দেবেন। তো অভাবে আপনি কোরআন মানতে হবে, আল্লাহর কথা মানতে হবে। তো আল্লাহ অপচয় থেকে বিরত থাকতে বলছে। আপনি অপচয়তে লিপ্ত, আপনি ইসরাফে লিপ্ত, আপনি তফসিলে লিপ্ত। অভাব আপনার না আসে কার আসবে? সেজন্য শুকর করতে হবে। শুকর এটা আসার জন্য যেভাবে আল্লাহ পাক খরচ করতে বলছে সেভাবে খরচ করতে হবে। যেখানে খরচ করতে নিষেধ করছে সেখানে খরচ করা থেকে বিরত থাকতে হবে। এভাবে শুকর, সবর, অল্পতে তুষ্ট থাকা, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। সবসময় নিজের থেকে ভিন্ন মানের ব্যক্তির দিকে দৃষ্টি করা। আমি যদি চিন্তা করি হাইলে অমুকে কেউ গান নিয়ে চলাফেরা করে, তাহলে বলেন তো আমার মনটা অস্থির হয়ে যাবে। আমি যেহেতু বাইক নিয়ে চলাফেরা করতেছি, আমাকে চিন্তা করতে হবে আরেকজন ব্যক্তি বাইক তো দূরের কথা, প্রত্যেকদিন অফিসে পায়ে হেঁটে যায়, পায়ে হেঁটে আসে, এরকম অনেক ব্যক্তি আছে। তার দিকে যদি আমি দৃষ্টি দিই তাহলে আমার অন্তরে আল্লাহর শুকরিয়া আসবে। অটোমেটিকলি আমার মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হবে, আল্লাহ কত সুখে রেখেছেন আমাকে। যে হেঁটে হেঁটে আসা যাওয়া করতেছে, সে যদি তার থেকে নিচের দিকে তাকায়, তাহলে আমার পা গুলো আছে, আমি হেঁটে হেঁটে আসতে পারতেছি। কত ব্যক্তি আছে পা নাই, হাঁটতেও পারে না, ঘরের মধ্যে বসা আছে। তাদের দিকে তাকালে আপনার মুখ থেকে অটোমেটিকলি আলহামদুলিল্লাহ আসবে না? শুকর আসার জন্য সবসময় নিজের থেকে নিচের ব্যক্তির দিকে দৃষ্টি দাও। এরপর আরেকটা হলো রেজা। আল্লাহ যে কোনো ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। যে কোনো ফয়সালার উপর। আমি ব্যবসাতে রাখিয়েছি, আল্লাহর ফয়সালা যেরকম আছে, সন্তুষ্ট সবল। আমার ছেলে একটা মারা গেছে, আল্লাহর পাকের ফয়সালা। আমার চাকরিটা চলে গেছে, আল্লাহর ফয়সালা। যারা আল্লাহর একজন ব্যক্তি বলতেছে, একজন আল্লাহর ওয়ালাকে আরেকজন ব্যক্তি জিজ্ঞাসা করছে, আপনি কেমন আছেন? ওই ব্যক্তির বর্ণনা একটা। আমার শরীরে বিভিন্ন আঘাত। আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমি হলাম এই দুনিয়ার বাদশা। আপনি আবার এই দুনিয়ার বাদশা কেমন হবেন? নিজের থাকার মতো একটা ঘর না, আবার দুনিয়ার বাদশা হয়ে গেলেন। বলে এই দুনিয়ার মধ্যে যা কিছু হয় আল্লাহর হুকুমে হয়, আর আমি ওটার উপর আছি যেটা আল্লাহ পাক বলেন। অতএব এই দুনিয়ায় যা কিছু হয় সব আমি যেটার উপর আছি সেটা হয়, আমি বাদশা হলাম না। সেজন্য এই সমস্ত রূপগুলো অন্তর থেকে বের করতে হবে। অন্তর 3 প্রকারের অন্তর। একটাকে বলা হয় নফসে আম্মারা, আরেকটাকে বলা হয় নফসে লাওয়ামা, আরেকটাকে বলা হয় নফসে মুতমাইন্না। আমাদের নফস কয় প্রকার? 3 প্রকার। একটা হলো নফসে আম্মারা, আরেকটা হলো এগুলো কোরআন শরীফে আয়াত আছে, আরেকটা হলো নফসে লাওয়ামা, আরেকটা হলো নফসে মুতমাইন্না। নফস আম্মারা কাকে বলে? যে নফসটা মানুষকে সবসময় পাপ আচারের আদেশ দেয়, বিভিন্ন পাপ করার আদেশ দেয়। আম্মারা মানে বেশি আদেশ প্রদানকারী। আপনি এখন মনে মনে চিন্তা করেন তো, আপনার নফসটা কি আপনাকে সবসময় ভালো কাজের আদেশ দেয় নাকি খারাপ কাজের আদেশ? যদি ভালো কাজের আদেশ দেয় তাহলে ঠিক আছে, নফস মুতমাইন হচ্ছে। আর যদি খারাপ কাজের আদেশ দেয় তাহলে নফস আম্মারা। এটা যদি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নফস আম্মারা মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। সেজন্য কি করতে হবে? নফসকে নফসের 3টা স্তর। প্রথম স্তরে থাকে আম্মারা, দ্বিতীয় স্তরে হয় লাওয়ামা, তৃতীয় স্তরে হয় মুতমাইন্না। আম্মারা থেকে লাওয়ামা করার জন্য লাওয়ামা মানে ভালো কাজ খারাপ কাজের আদেশ দেয় না। কোনো সময় যদি আপনি কোনো খারাপ কাজ করেন আপনাকে তিরস্কার করে, আপনি এরকম বলে ফেলছেন, কিরা আব্দুল্লাহ তুমি এই কাজটা করছো, তুমি একজন মুসলমান। কিরা আব্দুল্লাহ তুমি এরকম করছো, জুলুম করছো, তুমি তো একজন মুসলমান। এরকম অনেক, তুমি আজকে হয়তো কমকে গায়ে হাত তুলছো, তুমি অনেক সময় অনেক অপরাধের কারণে নফসের এরকম আমাদেরকে ধাক্কা দেয় না? যাদের নফসের এরকম ধাক্কা দেয় আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করবেন, আপনি জিজ্ঞেস করে আছেন।
আর একটু মেহনত করলে তৃতীয় স্তরে চলে যেতে পারবে, নফস মুতমাইন্নাতে চলে যেতে। যে সমস্ত ব্যক্তিদের অন্তরটা ধাক্কাও দেয় না, আরেকজনকে কষ্ট দেওয়ার পর, আরেকটা মেয়েকে আমি বিভিন্ন ধরনের ধস্তানি করার পর আমার একটু বিবেকও বাধা দেয়নি, তাহলে আপনি নফসে আম্মারাতে আছেন। এই নফসে আম্মারা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সেজন্য নফসের পরিবর্তনটা কেন হবে? নফসের পরিবর্তন হয় নফসের বিরুদ্ধে করলে। নফস আপনাকে যে কাজে আদেশ দিবে আপনি চিন্তা করবেন এটা করলে আল্লাহ সন্তুষ্ট হবে নাকি হবে না। দেখতেছেন এই কাজটা করলে আল্লাহ সন্তুষ্ট হবে, আপনি সেই কাজ থেকে বিরত থাকবেন। আজকে বিরত থাকছেন, কালকে বিরত। আপনি বড় একটা দুষ্টা আছেন, আপনার একটা বন্ধু আছে, এই প্রত্যেকদিন আপনাকে বলে দুষ্ট ওই কাজটা করে দেয়, আপনি দুষ্ট বলে সেজন্য করে দেন, বাবা খারাপ চিন্তা করেন, আপনারা দেখতেছেন না সে অনেক মানুষের ক্ষতি করে ভিতরে ঢুকে দেয়। এরপর আরেকদিন আসছে, আচ্ছা আপনি কি কাম করেছেন, তারপরে সে বলে আপনি করেন না, এরপরে বলছে করেন নাই, এরপরে বলছে করেন নাই, এরপরে বলছে করেন নাই, বলে তো তার আশা বন্ধ হয়ে যাবে না আপনার কাছে? বলেন না ভাই, তার আশা বন্ধ হয়ে যাবে না? আমাদের নকশাটাও এরকম, আজকে একটা হারামের আদেশ দিচ্ছে আমি করি নাই, কালকে একটা দিচ্ছে করি নাই, প্রশ্নটা দিচ্ছে করি নাই, আমি না করতে অটোমেটিকলি সে আমাকে আর খারাপ কোনো কাজের আদেশ দিবে। এরকম করতে করতে দেখবেন যে নকশার মধ্যে আল্লাহ একটা যোগ্যতা দিবে, এটা লাভবান হবে। আপনি খারাপ কাজ করার সাথে সাথে আপনাকে পরিষ্কার করবে। এরকম যদি তিরস্কার করে তখন আপনার একটা করণীয় আছে, কি সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি এরকম একটা অপরাধ করে বলছি, দোয়া করে ফেললে এক পর্যায়ে গিয়ে আপনার নকশাটা মুতমাইন্না হয়ে যাবে, আপনার নকশাটা পবিত্র হয়ে যাবে। যদি নকশা যদি মুতমাইন হয় তো কোরআনের একটা সুসংবাদ আপনি শোনেন, আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক যাদের নকশাটা মুতমাইন হয়ে গেছে, আল্লাহ বলে বান্দা দুনিয়াতে যে পরীক্ষার জন্য তোমাকে আমি পাঠিয়েছি সেই পরীক্ষাতে তুমি পাস করে ফেলছো, এখন আর দুনিয়াতে তোমার থাকার দরকার নেই, চলে আসো আমার কাছে, চলে আসো। অনেক নিয়ামত আমি তোমার জন্য রাখছি, কবরের মধ্যে অনেক নিয়ামত আমি তোমার জন্য রাখছি, আসলে ময়দানে অনেক নিয়ামত আমি তোমার জন্য রাখছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আয় আল্লাহ আমি কোথায় যাব? বলে তুমি তোমার প্রতিপালকের কাছে যাও, রাদিয়াতান মারদিয়া, তোমার প্রতিপালক তোমার উপর সন্তুষ্ট, তুমিও তোমার প্রতিপালকের উপর সন্তুষ্ট। এরকম একটা সুসংবাদ দুনিয়া থেকে শুনে তুমি তোমার প্রতিপালকের কাছে আসো। এরপরে ফাদে বলি ফি ইবাদি, বান্দারে দুনিয়াতে তোমাকে পাঠাইছি আমি আল্লাহ আমার বান্দার দৃষ্টিতে নাম দেখার জন্য। যাও, মৃত্যুর সময় আমি তোমাকে ঘোষণা করে দিলাম আজকে থেকে তোমার নামটা আমার বান্দার দৃষ্টির মধ্যে আমি লিখে ফেলছি। ফাদে বলি ফি ইবাদি মানে আমার বান্দা যারা আছে, আমার বান্দাদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও। আমার বান্দাদের ঠিকানা কোথায়? জান্নাত। অতএব যাও, তুমিও কোথায় চলে যাও। আমরা একটা নামাজের মধ্যে শুনি না, এই একটা আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ, কাদের জন্য? যারা নিজের নফসকে মুতমাইন করতে পেরেছে। সেজন্য আমরা চেষ্টা করব আমাদের নফসের যে ভুল আছে সেগুলা থেকে হেফাজত থেকে ভালো ভালো গুণগুলো অর্জন করে আমাদের নফসকে আমরা মুতমাইন করার চেষ্টা করব। যদি মুতমাইন করি তাহলে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর সময় এরকম সুসংবাদ নিয়ে দুনিয়া থেকে আমরা যেতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি এগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।